মহাগ্রন্থ আল কুরআনের শীতল হাওয়ায় বিশ্বমঞ্চে আবারও পতপত করে উঠছে লাল সবুজের পতাকা। জয়োল্লাসে প্রতিধ্বনিত হচ্ছে বাংলাদেশের নাম। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত 13তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা 2024-এ সিগারুল হুপ্পাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের 74টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই সাফল্য অর্জন করেছেন তিনি। একই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মানকারী আবু যর গিফারি। মঙ্গলবার স্থানীয় সময় মাগরিবের পর এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত 14 নভেম্বর থেকে কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া এই প্রতিযোগিতাটিতে 3টি গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা। ছোট গ্রুপে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আনাস মাহফুজ। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবু যর গিফারি। আর বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালেহ আহমদ তাকরিম। জানা গেছে, গোপালগঞ্জে জন্ম নেওয়া হাফেজ আনাস রাজধানী ঢাকার মারকাজুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। 2023 সালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। আনাসের মাদ্রাসার পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফয়েজি গণমাধ্যমকে বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। আল্লাহ যেন আনাস ও আবু যরকে যোগ্য আলেম এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। তাদের জন্য সবার প্রতি দোয়া কামনা করছি।